নিরামিষভাবে যদি পটলের কোরমা এইভাবে বানানো যায়, এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। সাদা ভাত, রুটি, লুচি, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এখানে আমি পটলের ওপরের যে পাতলা ছালটা আছে সেটা ছাড়িয়ে নিয়ে পটলগুলো দুই টুকরো করে কেটে নিয়েছি। তারপর আলুও এইভাবে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে পটল আর আলুর টুকরোগুলো দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো পটল আর আলু বেশ ভালোভাবে ভাজা হবার জন্য। পটল আর আলু যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে তেল থেকে তুলে নেব। এরপর মিক্সার জারের মধ্যে কিছু আদার টুকরো, টমেটোর টুকরো দিয়ে বেশ ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব। তারপর তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেব গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি। যখন ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দেব ওর মধ্যে পরিমাণ মতো জিরে, ধনে, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা কষিয়ে নেবার পর এখানে আমি মিক্সার জারের মধ্যে 1 চামচ ভিজিয়ে নেওয়া পোস্ত আর কয়েকটা ভিজিয়ে নেওয়া কাজু বাদাম দিয়ে দেব, আর দিয়ে দেবো 2 চামচ টক দই। বেশ ভালোভাবে বেটে নেব। এরপর ওই বেটে নেওয়া মশলাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো খানিকটা মিক্সি ধোয়া জল। তারপর মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে ভেজে রাখা আলু, পটল আর পরিমাণ মতো নুন দিয়ে সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দেবো বেশ ভালোভাবে কষানোর জন্য। 1 থেকে 2 মিনিটের মতো ঢাকা দেব। তারপর ঢাকা খুলে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। এমন পরিমাণে জল দিতে হবে যেন সমস্ত সবজি জলের মধ্যে ডুবে থাকে। তারপর বেশ কিছুক্ষণ ফুটিয়ে আলু আর পটল সেদ্ধ করে নেব। আলু আর পটল যখন সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভি অনেকটাই ঘন হয়ে যাবে তখন অল্প চিনি, গরম মশলার গুঁড়ো আর গা ঘি দিয়ে দেব। দিয়ে সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে নিরামিষভাবে পটলের কোরমা। খেতে কিন্তু দারুণ লাগে।